একটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হইতো না, আল্লাহ জমিন বানাইতো না, পাহাড় বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। যে নবী আমার আর আপনার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরপরেও ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। সুবহানাল্লাহ। তাহলে যে নবী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে নবী উম্মতের জন্য কাঁদছে, আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, কয়বার? একবার দরুদ পড়বে, আল্লাহর নবী বলেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষিত করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত বর্ষিত করে দিবেন। আমার আল্লাহ তার জন্য 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই নবীর প্রতি আমরা সবাই এক বাক্যে দরুদ পড়ে নেই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবার কাছে আজকে পবিত্র কালাম থেকে সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কালামের ভিতরে আমার আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা ইবাদত করো তোমার প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করিয়াছেন, ইহাতে তোমরা জাহান্নামের মহা আযাব হইতে অবশ্যই অবশ্যই মুক্ত পাইবা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলল, সেই প্রভুর ইবাদত করো যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাছেন আর আসমানকে করিয়াছেন ছাদ, আর আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তোমাদের রিজিক স্বরূপ ফল ফসল উৎপাদন করে থাকেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলির দরজা বন্ধ হয় নাই। ওলির দরজা বন্ধ হয় নাই। আমিও আল্লাহর ওলি হতে পারি, আপনারাও আমার আল্লাহর ওলি হতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হওয়ার আশা আছে না নাই? যদি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে বন্ধু বানাইবে। আর আমার আল্লাহ যদি আপনাকে বন্ধু বানায়, খোদার কসম করে বলতেছে, কাল কঠিন কিয়ামতে